এটা হচ্ছে সোনামুখী ব্লকের আন্ডারে পলাশডাঙ্গা। আমরা এখানে এসেছি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। এই আমার ছেলে জি, তোর 10 বছরের জন্মদিন। তো এই গ্রামের কিছু ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা একটু মানে খাওয়াবো, আমরা ওদের সাথে একসাথে খাওয়া দাওয়া করব, এই উদ্দেশ্য নিয়ে এসেছি। আচ্ছা, ও হচ্ছে জি, হ্যাঁ তোমাদেরই বন্ধু। ওর কালকে জন্মদিন ছিল তো তাই আমরা এলাম। হ্যাঁ, তো তোমাদের সবাইকে একটা করে কেক দিই। আচ্ছা দাও, তুমি কেকটার গায়ে হাত দেবে না, কেমন? তলাটা ধরবে। বাঁকুড়ার এই গ্রামটা বিষ্ণুপুর থেকে 1 ঘন্টা দূরে, ফলে আমাদের বিষ্ণুপুর হয়েই কিন্তু গ্রামটা যেতে হয়েছে। তাই এই ভিডিওটাতে কলকাতা থেকে বিষ্ণুপুর যাওয়ার রাস্তার ডিটেলসটা পেয়ে যাবেন, বা রাস্তার এই মুহূর্তের অবস্থাটা জানতে পেরে যাবেন। তাই রিকোয়েস্ট রইল, ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি উপকার পাবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম দিক আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর থেকে। তো এই হচ্ছে বাইরের অবস্থা। আজকে এই হচ্ছে কলকাতার অবস্থা। বৃষ্টি পড়ছে, প্রচন্ড মেঘ করে আছে, তেমনি কুয়াশাও রয়েছে। শীতকালটা যেন চলে গেল হঠাৎ করে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আজকে বেরোলাম রাজপুর সোনারপুর থেকে ঠিক সকাল 7টায়। আজকে আমরা যাব বাঁকুড়ার পলাশডাঙ্গা। তো পলাশডাঙ্গা আমরা ঘুরতে নয়, একটু ছোট্ট একটা কাজে যাব। তো ইচ্ছা আছে ওখান থেকে বিষ্ণুপুর চলে যাব কিছুটা, মানে আজকে আর হয়তো হবে না, কালকে বিষ্ণুপুরের যেগুলো দেখার জায়গা আছে সেগুলো দেখে তারপর আবার রাত্রে কলকাতায় ফিরে আসব। তো বাঁকুড়া যাওয়ার রাস্তার অভিজ্ঞতাটা এই ভিডিওতে আপাতত শেয়ার করছি। মোটামুটি বাঁকুড়া পলাশডাঙ্গা যেতে 4.5 থেকে 5 ঘন্টা দেখাচ্ছে। আর রাস্তায় যাতে মানে ব্রেকফাস্ট হলটল্টের বেশি টাইম না লাগে, ওই জন্য এবারে আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে চলে এসেছি। একদম পরোটা, আলু ভাজা, মিষ্টি সব কিছু প্যাক করে নিয়ে চলে এসেছি, যাতে খাওয়া দাওয়ার পেছনে আমাদের বেশি টাইম না ওয়েস্ট করতে হয়। কিরকম বাইরেটা? হ্যাঁ, মানে বাইরেটা একটু অন্ধকার, মনে হচ্ছে সন্ধ্যে নামছে, এরকম একটা হয়ে আছে সকালবেলায়। তো ঠিক আছে, হাইওয়ের কন্ডিশন এখন কিরকম, কত কি টোল পড়লো সবকিছুই আস্তে আস্তে জানাচ্ছি। বাজে 7:50, এই আমরা পেরোচ্ছি বিদ্যাসাগর সেতু টোল প্লাজা। এখানে তো লাগে 10 টাকা। বাজে এখন 8টা, পেরিয়ে গেলাম সাঁতরাগাছি। এই মুখটা থেকে আমরা বাদিক নিচ্ছি, এই বাদিকটা ঢুকে যাচ্ছে হচ্ছে আরামবাগ। সোজাও যাওয়া যেত, ব্যাপারটা একই। এটা টোল ফ্রি রাস্তা, আর সোজাটা হচ্ছে টোলওয়ালা রাস্তা। তো টোল বাঁচানোর জন্য নয়, আগে যারা গেছেন ওই বাঁকুড়া পলাশডাঙ্গায় তারাই আমাদেরকে বলেছিল যে আরামবাগের রাস্তাটা দিয়ে যেতে পারো। এইদিকে রাস্তাটা খুব জ্যাম হচ্ছে, লরির জ্যামও আছে দেখলাম, গুগল ম্যাপে দেখাচ্ছিল লাল হয়েছিল। সোজা গেলে কিলোমিটারের কোনো ডিফারেন্স হচ্ছে না। আচ্ছা, মানে আমরা অ্যাকচুয়ালি ন্যাশনাল হাইওয়েটা ছেড়ে ঢুকে গেলাম। আচ্ছা, ওখানে তো ডাইভারশনসও আছে প্রচুর। ঠিক আছে, দেখা যাক।
বাজে এখন 8:22। এটাই কি আরামবাগ না এই রাস্তাটা যাচ্ছে আরামবাগের দিকে? আচ্ছা, এটা হচ্ছে ডানকুনি। এটা হচ্ছে স্টেট হাইওয়ে নাম্বার 15 আর জায়গাটার নাম দেখাচ্ছে চণ্ডীতলা, হুগলি। সুন্দর রাস্তাটা বেশ। আমরা প্রথমবার এখান দিয়ে যাইনি তো? হ্যাঁ, আগেও গেছি, তবে তখন রাস্তা এত ভালো ছিল না। না, এখন তো দেখছি রাস্তা। এই বেরোচ্ছি আমরা জনাই, হুগলির জনাই। আর এখন বাজে হচ্ছে 8:40। রাস্তা এখনো অব্দি ভালো, এই ভেতরের রাস্তা। এই রাস্তাটা কিন্তু ভীষণ জ্যাম হয়, বেলা বাড়লে এত লোকজন হয় এই রাস্তাটা। তার আগে আমরা বেরিয়ে যেতে পারলে ভালো হয়। আসার সময় হয়তো এদিক দিয়েই আসবো, রাস্তাটা এত ভালো। সুন্দর রাস্তাটা এখনো অব্দি সুন্দর। আচ্ছা, এই 8:40-এ এইখানটা একটু আটকে রয়েছি। না, তবে চলতে শুরু করেছে। এটা দেখাচ্ছে জঙ্গলপাড়া বাজার। তো এখানেই একটুখানি লাল দেখাচ্ছে আর কি গুগল ম্যাপে, বাকি তো ঠিকই আছে। হ্যাঁ, আমরা 10 মিনিট মতো এখানে আটকেছি। কেন আটকেছি সেটা বুঝলাম না। জঙ্গলপাড়া বাজার, হ্যাঁ তাই তো বলুন, জঙ্গলপাড়া বাজার। ওইখানে মানে সিগন্যাল আছে, সিগন্যালে সামনেও তো বিশাল গাড়ির লাইন, ট্রাকের লাইন তো সামনে বিশাল। সবাই এদিক দিয়ে যাচ্ছে, ওদিকটা অ্যাভয়েড করার জন্য এখানে জ্যাম হয়ে গেল। এই রাস্তাটা একটু ছোট। এইটা আমরা পেরোচ্ছি মশাট, হুগলি মশাট। এখনো কিরম কুয়াশা, দারুণ। এইটা আমরা এখন পেরোচ্ছি সিয়াখালা বা শিয়াখালা। বাজে 8:54। সামনে পুরো কুয়াশা, সামনে কি পাশে এই যে ক্ষেতগুলো পুরো সাদা হয়ে রয়েছে, রাস্তাটাও কিন্তু সামনে পুরো সাদা। তো মানে আজকের এই ড্রাইভটা ভীষণ ভালো লাগছে, এত সুন্দর লাগছে শীতের সকালে। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে চারিদিক কিন্তু শুধুই কুয়াশা, একটা বিল্ডিং মাঠ ঘাট কিছুই বোঝা যাচ্ছে না। মানে হঠাৎ ভিডিওটা দেখলে মনে হবে দার্জিলিং চলে এসেছে, ওরমই। হ্যাঁ, মানে পাহাড়ি জায়গায় চলে এসেছে এরকম ফিল দিচ্ছে আজকে পুরো। দারুণ লাগছে, দারুণ লাগে। রাস্তাটা একটু ভালো বলে খুব এনজয় করছি আজকে ড্রাইভটা। আচ্ছা, চায়ের দোকান দেখলে একটু দাঁড়াবো, কারণ 9:10 বাজে প্রায়। আমরা ব্রেকফাস্ট করব, বাড়ি থেকে আনা খাবারই খাবো, কিন্তু সাথে একটু চা লাগবে। তো কোথাও একটু দাঁড়াই। এই তো সামনে আছে, এখানেই দাঁড়িয়ে পড়ি। হ্যাঁ, এখানেই দাঁড়িয়ে যাই, চা হবে কিনা দেখে তারপর দাঁড়াই।
পরোটাটা দেখ, কোনাটা একটু ছিঁড়ে। পরোটা রুটি বেশ ভালো। পরোটা রুটি, পরোটা আলু ভাজা, আর সসও আছে। সসও আছে। ভিতরে চায়ের দোকানে চা অর্ডার দিয়ে দিয়েছি। চিটকেও দেখিও। জিৎ কি খাচ্ছে? পরোটা দিয়ে সস। জায়গাটা যে কি সুন্দর, আমার মাথা কেটে যাচ্ছে। মাথা কাটবে কেন? চারদিকটা একদম কুয়াশা, সাদা, দারুণ লাগছে। তবে ঠান্ডা নেই একদম বাইরে। এটা খেয়ে, চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো। বাজে এখন 9:30। আমরা ব্রেকফাস্ট করে নিলাম গাড়িতেই আর চা খেয়ে নিলাম। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম। আমরা জাস্ট ক্রস করলাম গজার মোড়। গজার মোড় থেকে বাদিকে একটা রাস্তা চলে গেছে আটপুরে। তো আমার চ্যানেলে কিন্তু আটপুরের ভিডিও আছে, কারণ আটপুরে রামকৃষ্ণ মঠ আছে এবং প্রচুর মন্দির আছে, যেগুলোতে খুব কম টুরিস্টরা যায়, কিন্তু খুব সুন্দর সুন্দর মন্দির আছে। স্পেশালি যেটা মনে পড়ছে শ্বেতকালী, না শ্বেতকালীর মন্দির আছে আটপুরে। তাছাড়াও আমরা বেশ 2-3টে জায়গা ওখানে দেখেছিলাম। রামকৃষ্ণ মঠে আমরা দুপুরবেলা ভোগ খেয়েছিলাম। তো সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে আটপুরের। রিকোয়েস্ট রইল একবার দেখে নেবেন, কারণ কলকাতার এত কাছে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে যেটা খুবই লেস এক্সপ্লোরড। আর এই রাস্তাটা এখন আর সোজা যে রাস্তাটা গজার মোড় থেকে, সেটা চলে যাচ্ছে তারকেশ্বর। আটপুর থেকে মানে ওই রামকৃষ্ণ মঠে ভোগটো খেয়ে আমরা সেদিন বিকেলে তারকেশ্বরেও গেছিলাম। তো তারও ছোট ছোট ক্লিপ কিন্তু ভিডিওতে রয়েছে। তো রিকোয়েস্ট রইল ব্লগগুলো দেখে নিন। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলের ভিডিওটা, তাদের বলি যে আমরা এই গাড়ি করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বাই রোড গেছি আমরা প্রচুর জায়গায়, গয়া থেকে গোয়া সবকিছুই আমরা এই গাড়িতেই গেছি। তো তার ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আর এখনো অবধি ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। আর আমাদের ওই পাশে বসে যাওয়ার এক্সপিরিয়েন্সটা দারুণ, কারণ রাস্তা খুব সুন্দর। রাস্তা সুন্দর বারবার বলতেও ভয় লাগে, ফুট করে কি একটা চলে আসবে সামনে, বেকাতারা কিছু একটা চলে আসবে, সেটাও চিন্তা হয়। নিচের রাস্তাটা আরামবাগ তারকেশ্বর দেখালো না, এটা ওয়ান ওয়ে, এটা শুধু ওদিক থেকে আসার জন্য করেছে। ব্রিজটা হচ্ছে ওদিক থেকে আসা, আমরা আসার সময় পাবো। এই যে সোজা যাচ্ছে আরামবাগ, তারকেশ্বর যেতে হলে ডান দিকে, এটা ডান দিকে ঘুরে যেতে হবে। আমরা আটপুর থেকে কিন্তু গেছিলাম, তখন রাস্তা কি বাজে ছিল। হ্যাঁ, এই দেখো না কি সুন্দর করে দিয়েছে, কি ভালো রাস্তা ছিল। এই রাস্তা হয়েছে, আমরা কি খারাপ রাস্তা দিয়ে তারকেশ্বর গেছি। হ্যাঁ, এখান থেকে ডান দিকে। বাহ, দারুণ হয়ে গেছে জায়গাটা, যাক ভালো লাগলো। তাও আমাদের ওইটা মনে হয় 2 বছরের বেশি হয়ে গেছে না আটপুরের ট্রিপটা। এই আটপুর, তারকেশ্বর এগুলো সব হচ্ছে মানে ডে ট্রিপের জন্য খুব আদর্শ কলকাতা থেকে। তবে গরমকালে কিন্তু একদম আসবেন না, ভীষণ গরম হয়। আমরা গরমকালে এসেছিলাম, একদম বাজে রকমের অভিজ্ঞতা। গরমকালটা অ্যাভয়েড করে এইগুলো করে নেবেন। আর আটপুর কিন্তু সত্যি বলছি খুব সুন্দর, খুব সুন্দর, মানে একটু নিরাশ হবেন না ডে ট্রিপে এসে। প্রচুর টোটো আছে মঠের ওখানে, ওরাই আপনাদেরকে সব আশেপাশে সাইট সিইংটা করিয়ে দেবে। গাড়িটা ওই রামকৃষ্ণ মঠের ওখানে রেখে, রামকৃষ্ণ মিশন ছিল। গাড়িটা বলো ওই রামকৃষ্ণ মঠের সামনে বিশাল মাঠ, বাগান এসব রয়েছে, ওখানে গাড়ি রাখা যায়। হ্যাঁ, ওখানে রেখে দিয়ে তারপর টোটোতে করে যাওয়াটাই ভালো, কেন কি বেশ নিশ্চিন্তে ঘোরা যায় আর কি। আর অলি গলি সরু রাস্তা তো আমাদের তত জানা ছিল না, কিন্তু টোটোটাই ওখানে ঠিক ঘোরার জন্য। তবে তখন রাস্তাগুলো অনেক বেশ খারাপই ছিল, মানে গাড়ির জন্য খারাপ ছিল। অনেক জায়গায় রাস্তা কাটা ছিল, যেখানে টোটো চলে যাচ্ছে, গাড়ি যেতে পারছে না। তো এখন কি অবস্থা জানি না আমরা। তো আমার মনে হয় ওইরকম জায়গায় পৌঁছে গাড়িটা রেখে টোটোটা নিয়ে নেওয়া ভালো। আর দুপুরে অবশ্যই রামকৃষ্ণ মঠে ভোগটা খাবেন, যেটার কুপনটা গিয়েই কেটে নেবেন 50 টাকা দিয়ে। শান্তি মতো ভোগ খেয়ে, তারপর না ভোগ খাওয়ার আগেই জায়গাগুলো ঘুরে টুরে এসে ভোগ খেয়ে নেবেন।
আটপুর কিন্তু হাইলি রেকমেন্ডেড ডে ট্রিপের জন্য। আবার একটা ব্রিজ পেলাম, এটা তো ডেফিনেটলি নতুন হয়েছে। আর আমরা বাঁকুড়ার এই পলাশডাঙ্গাতেও আমরা আগের বছর গেছি, 1 বছর আগে গেছি, তখনও এত ভালো রাস্তা ছিল না, আমাদের প্রচুর টাইম লেগে গেছিল যাওয়ার সময়। এবারে কিন্তু এক্সপিরিয়েন্সটা একদম আলাদা হচ্ছে, খুব এনজয় করছি আমরা ড্রাইভটা এবারে। এই আরামবাগ আর 19 কিলোমিটার এখান থেকে। খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। নাম পায়রা টাঙ্গি। এখানে খুব শিগগিরই টোল প্লাজা বসে যাবে, ভালো রাস্তা, এত সুন্দর, টোল বসবে, মেইনটেনেন্স হবে। কি দেখলেন জায়গার নামটা? পায়রা টাঙ্গি। এটা বলছে ন্যাশনাল হাইওয়ে 116A। আচ্ছা, গুগল বলছে 116A। জায়গাটার নাম পায়রা টাঙ্গি, তাই তো? এখানে তো লেখা কি লেখা আছে দেখো, কাঠগোলা। কাঠগোলা, আর আগে লেখা ছিল পায়রা টাঙ্গি। কি কেমন নাম পায়রা টাঙ্গি? কত রকম নাম, পায়রা ধরে টাঙ্গিয়ে দেয় নাকি? কি সোদপুর, এখানে স্টেট হাইওয়ে লেখা, এখানে বাস স্ট্যান্ডের গায়ে এখানে লেখা আবার গুগল দেখাচ্ছে 116A ন্যাশনাল হাইওয়ে। আচ্ছা, যাই হোক, কনফিউজিং। রাস্তা খুব সুন্দর, আর জায়গার নামটা লেখা রয়েছে ফাইনালি সোদপুর। এটা হচ্ছে হুগলি মায়াপুর, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মায়াপুর স্টেশন, আমরা সোজা যাচ্ছি আরামবাগের দিকে। একটু কমাচ্ছি, বাজে এখন 10টা 12। এই আমরা ঢুকে গেলাম আরামবাগ। এই আমরা ক্রস করছি আরামবাগ বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে আরামবাগের সুপার মার্কেট। একটা প্রচন্ড ডেভেলপড একটা শহর, এখানে সব পেয়ে যাবেন। এটা হচ্ছে বেঙ্গাই বাস স্টপ মোড়, মানে অ্যাকচুয়ালি বেঙ্গাই মোড়। এখানে বাস স্টপ রয়েছে বাদিকে, আর রাস্তাটা এখানে 4 ভাগ হয়ে গেছে। তো বাদিকের রাস্তাটা যাচ্ছে কামারপুকুর, তাই তো? বাদিকের রাস্তাটা যাচ্ছে কামারপুকুর, সোজা রাস্তাটা যাচ্ছে কোতলপুর। আমরা সোজা রাস্তাটাই ধরলাম। এই পুরো রাস্তাটা, মানে হয়তো আমি বারবার বলছি, কিন্তু অ্যাকচুয়ালি সিনিক বিউটিটা অসাধারণ। দুপাশে পুরো ক্ষেত জমি, ধানি জমি, খুব সুন্দর। আর আজকে তো পুরো কুয়াশা মোড়া একটা সকাল, ওই জন্য যেন আরো ভালো লাগছে দুপাশটা দেখতে, রাস্তা সবকিছুই আজকে খুব সুন্দর লাগছে। পৌঁছে গেলাম নেতাজি মোড়। ওখান থেকে মানে একটা রাউন্ড অ্যাবাউট আছে, তো ওই রাউন্ডটা নিয়ে আবার সোজাই এলাম, যেরকম সোজা আসছিলাম। আর আমরা কিন্তু বাঁকুড়া ঢুকে গেছি, এটা বাঁকুড়ার নেতাজি মোড়। এই আমরা পৌঁছে গেলাম বনলতা, ঠিক তার উল্টো দিকে রাস্তার এপাশে হচ্ছে জয়পুর ফরেস্ট, ওখানে জয়পুর ফরেস্ট রেস্ট হাউস আছে। হাইওয়েতে যেহেতু এখন প্রচন্ড রকমের রাস্তার কাজ হচ্ছে আর প্রচুর ডাইভারশনস আছে, তাই ওটা অ্যাভয়েড করে এইভাবে আরামবাগ দিয়েও কিন্তু আসতে পারেন। তো বাঁকুড়ার এই বনলতাতে যাদের বুকিং আছে বা এখানে এসে যারা থাকতে চান, খেতে চান, তারা আমাদের এই রুটটা অবশ্যই ফলো করবেন। তবে খুব ভোর ভোর বেরোবেন, কারণ আরামবাগের পোর্শনটাতে কিন্তু প্রচন্ড রকমের জ্যাম হয়ে যায় বেলা বাড়লে। বাকি রাস্তা আমরা ভীষণ ভালো পেলাম পুরোটা,
তো হাইওয়েটা আপাতত যতদিন ডাইভারশনস আছে, কাজ চলছে, এই রুটটা নিশ্চিন্তে নিতে পারেন। বনলতা অবধি আসতে কলকাতা থেকে আমাদের টাইম লাগলো মোটামুটি 4 ঘন্টাই বলছি, কারণ আমরা মাঝখানে তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট হল্ট নিয়েছি, চা খেয়েছি। তো ধরুন 4 ঘন্টায় আরামসে এই রাস্তা দিয়ে বনলতা রিসোর্টে পৌঁছে যাবেন। বনলতার সামনে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। বনলতার ভিতরে ওয়াশরুম আছে, সেটা ইউজ করে নিলাম। আর আরেক প্রস্থ একটু মুখ চালালাম, মিষ্টি খেলাম দাঁড়িয়ে। এখানে বনলতা হোটেলের সামনে বেশ দোকান টোকান হয়ে গেছে প্রচুর। উল্টো দিকে ফরেস্টটা খুব সুন্দর। তো এখন আমরা যাব, আরো 1 ঘন্টা লাগবে। কোথায় যাচ্ছি, কেন গেলাম, কি বৃত্তান্ত, বাঁকুড়ার যে গ্রামটায় গেলাম সেটা ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি। আর এখন শুধু জার্নিটা। আহা, কি অপূর্ব জায়গাটা দেখ। এই রাস্তাটা এখন দুভাগ হয়ে গেল। এই যে গেটটা, এটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, খুব সুন্দর লেখা রয়েছে মন্দির নগরী বিষ্ণুপুর। আর এই সোজাটা যাচ্ছে বাঁকুড়া। তো আমরা এখন বাঁকুড়ার দিকে যাচ্ছি। আর বাঁকুড়ায় যদি আমাদের বিকেল বিকেল কাজটা হয়ে যায়, তাহলে আমরা মানে আমাদের ইচ্ছা রয়েছে যে আমরা বিষ্ণুপুরে আজকে রাতটা স্টে করে যাব। পুরোটাই কিন্তু মানে অবস্থা বুঝে। ওই গেট ফেট গুলো সব নতুন, না বিষ্ণুপুরের গেটটা ছিল, এটাকে নতুন করেছে, সুন্দর করেছে আর কি। না আমরা আসলে অনেক বছর বাদে এলাম, তো এই গেটটা রিসোর্ট। ও এইটা জোর বাংলা রিসোর্ট পেরোলাম। এখন বাজে ঠিক 12টা। তো এই দুপুর 12টার সময় আমরা এই যে ক্রস করছি, এই জায়গাটার নাম দেখাচ্ছে দ্বারিকা। দ্বারিকা, বিষ্ণুপুর, বাঁকুড়া। এই জায়গাটার নাম দেখলাম লেখা ছিল রাধানগর। আর এই রাস্তাটা যাচ্ছে যে গ্রামের দিকে, সেটার নাম সোনামুখী। গ্রামটা সোনামুখী নয়, জায়গাটার নাম সোনামুখী। তাই? পুরো জায়গাটাই? হ্যাঁ, ওই সোনামুখী যায় বলে না, বিষ্ণুপুর যেমন ওইখানটায় দিকটা সোনামুখী। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে গোটা অঞ্চলটাই সোনামুখী। সোনামুখী। এ বাবা, সামনে দেখো। আচ্ছা, ওর সাথে ধাক্কা লাগলে আমাদের ওর কিছু হবে বলে মনে হয়? আমাদেরও হবে, গাড়িটারই হবে। গাড়িটা একদম গোল হয়ে যাবে, গাড্ডা হয়ে যাবে। জায়গাটার নাম লেখা রাধানগর। এই আমরা সোনামুখী ব্লকে ঢুকে গেছি। আর দুপাশে আবার মোটামুটি জঙ্গল এরিয়া শুরু হয়ে গেছে। জঙ্গলটা শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। সেই অনেকক্ষণ ধরেই চলছিল জঙ্গলটা। তো আমরা পৌঁছে গেছি সোনামুখী অঞ্চলে, বাঁকুড়ার। আমরা যাব হচ্ছে পলাশডাঙ্গা, সেটা যেতে আরো 20-25 মিনিট লাগবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে কলকাতা থেকে বাঁকুড়া আসার রোডটা আপনাদের সাথে শেয়ার করলাম। হাইওয়ের অবস্থা এখন জানেন যে এই মুহূর্তে কি অবস্থা, সেই জন্য আমরা হাইওয়ে না ধরে আরামবাগ দিয়ে এলাম। আর হচ্ছে রাস্তা বেশ ভালো ছিল, টাইম কিন্তু অলমোস্ট একই লেগেছে, কারণ কিলোমিটারটা সেম। হ্যাঁ, মানে হাইওয়ে দিয়ে গেলেও যায়, এখান দিয়ে গেলেও তাই। তবে এটা আমরা নির্ঝঞ্ঝাট এলাম আজকে, কোথাও দাঁড়াতে হয়নি আমাদের। সত্যি তাই, বড় জ্যামেও ফাঁসিনি, কোথাও দাঁড়াতে হয়নি। আর এটা কিন্তু এখনো অবধি টোল ফ্রি রাস্তা। তবে আমরা 2-3টে জায়গায় দেখলাম যে খুব শিগগিরই টোল প্লাজা চালু হয়ে যাবে। আর
কলকাতা থেকে বনলতা রিসোর্ট আসার রাস্তাটাও এই ভিডিওর মধ্যেই পেয়ে গেলেন। বিষ্ণুপুর অবধি আসার রাস্তাটাও কিন্তু এই ব্লগে পেয়ে গেলেন। ডান দিকে সোনামুখী কলেজ। আচ্ছা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। কিছু যদি জানার থাকে বা জানানোর থাকে তাহলে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর রোড ট্রিপের ব্লগস রয়েছে, প্যান ইন্ডিয়া, বিভিন্ন জায়গা আমরা গেছি এই গাড়িটা করে। বাবা, তো রিকোয়েস্ট রইল সেগুলো যদি সম্ভব হয় তাহলে দেখবেন, কিছু জানানোর থাকলে বলবেন আর কি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো রোড ট্রিপ নিয়ে খুব শিগগিরই চলে আসবো। বাই।